বিতর্কের সঙ্গে যেন কুস্তি লড়ছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। সদ্য সমাপ্ত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ে উপস্থিত না থাকায় কুস্তিতে ওয়াকওভার পায় প্রতিপক্ষ আজারবাইজান। পরে জানা যায় ওই সময় হালিমা আক্তার ব্যস্ত ছিলেন কেনাকাটায়। এছাড়া নারী খেলোয়াড়দের সঙ্গে সফরে ছিলেন না সমলিঙ্গের কোনো ম্যানেজার কিংবা টেকনিক্যাল ব্যক্তি। কুস্তিতে একজন খেলোয়াড় একেবারে সর্বোচ্চ 5 পয়েন্ট পেতে পারেন। সৌদিতে সদ্য সমাপ্ত ইসলামিক সলিডারিটি গেমসে সেই পূর্ণ পয়েন্টই যেন অর্জন করলো বাংলাদেশের কুস্তি ফেডারেশন। গেল 20 নভেম্বর গেমসে মেয়েদের 68 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক লড়াইয়ে বাংলাদেশের খেলোয়াড় হালিমা আক্তারের প্রতিপক্ষ ছিল আজারবাইজানের নিগার মির্জাজাদে। তবে ম্যাচের নির্দিষ্ট সময়ে হালিমা উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পায় প্রতিপক্ষ। ঘটনা বিশ্লেষণ করে জানা যায় ম্যাচ ডেতে হালিমা ব্যস্ত ছিলেন কেনাকাটায়, আর খেলোয়াড়কে উপস্থিত রাখার দায়িত্ব ছিল সফরে ম্যানেজারের ভূমিকায় থাকা ফেডারেশনের সাধারণ সম্পাদকের উপর। আমাদের কোয়ালিটি প্লেয়ার নিয়ে গেছে, দুজনই গোল্ডের প্লেয়ার। কিন্তু ও তো জানতোই না ওদের খেলা ছিল। এই যে হালিমা কে বলছে জানতো না? পরেরটা পরেরটা তো ইনজুরি হয়ে গেছে, আমি আর অ্যাটেন্ড করি নাই। প্রথম তো খেলছে পরেরটা ইনজুরি হয়ে গেছে। যেটা ওয়াকওভার হয়ে গেছে সেটা আসলে ইনজুরি ছিল, এটা তার ইচ্ছা করে না। বিতর্কের এখানেই শেষ নয়। গেমসের আগে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন কোচ মোহাম্মদ মিজান, অথচ তাকে গেমসের বহরে রাখা হয়নি। খেলোয়াড় বাছাই প্রসঙ্গেও রয়েছে অভিযোগ। কোচ হিসেবে আমি জানতাম যে অলিম্পিক থেকে কোচ একজন পাঠাবে, তারপরে আমরা কিছু বলি নাই। পরে শুনলাম যে ওনার নাম উনি দিয়া চলে আসছে, বলছে যে কোচ ম্যানেজার উনি যাবে আজাদ সাহেব। এটা ভাই ওনার বিবেকের একটা ব্যাপার সেবা ছিল। আমি যদি টিমের সাথে আমার কোচ হিসেবে যদি আমি ওখানে যাইতাম, ওটা ওই সময় আমি আমার পরামর্শ অবশ্যই আরো ভালো করতো। কথা বুঝতে পারছেন? আর আমার চেয়ে ভালো প্লেয়ার ছিল। ভালো প্লেয়ারের নাম কি? মেয়েটার নাম হচ্ছে ডোলা। এসব অভিযোগের বিষয়ে কথা হয় ফেডারেশনের সভাপতির সাথে। পুরো ঘটনার অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অবশ্যই তারা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এবং অবশ্যই আমি মনোপুত না এবং এতে খুশি না। জিনিসটা আরও নিবিড়ভাবে হয়তো আমাদের দেখার দরকার ছিল। তো আমি আসলে দেখেন, এখানে আমি একটা কমিটি করে দিয়েছিলাম যে খেলোয়াড় নির্বাচন কমিটি, মানে তারা যাবে। তো ওনারাই কিন্তু সিলেকশন করেছে আমি যতদূর জানি, কারণ এখানে আমি ইনভলভ ছিলাম না। আমাদের হালিমা আক্তারের খেলা ওয়াকওভার পেয়েছে, সে নাকি জানতোই না যে তার খেলা আছে। কতটা আনফিট না, এটা তো রেসপন্সিবিলিটি ওর, প্লাস যে আপনার ম্যানেজার হিসেবে গেছে তার। দেশের ক্রীড়া অঙ্গনে এমন ঘটনার জেরে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়ে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।